সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে খুব সাধারণভাবে চিংড়ি মাছের পাতুরি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে হবে যেহেতু পাতুরি। আর তারপরেই দিয়ে দিলাম এখানে কিছুটা কালো জিরে ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা সর্ষে আর লঙ্কা। আজকে যে ভিডিওটা আপনাদের আমি শেয়ার করছি সেটা কিন্তু একটা রিকোয়েস্টের ভিডিও। ঘটকপুকুর থেকে সোমা শেঠ বলেছে যে বৌদি আপনি কিন্তু খুব সাধারণভাবে একটু চিংড়ি মাছের পাতুরি বানিয়ে করে দেখাবেন। তো তার রিকোয়েস্টে আজকে এই পাতুরিটা খুব সহজভাবে কিন্তু করে দেখাচ্ছি সোমা, তোমার রিকোয়েস্টে। আশা করি ভিডিওটা দেখবে, ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সব বন্ধুরা লাইক করবে, শেয়ার করবে। আর অবশ্যই এরকমভাবে একবার সহজভাবে চিংড়ি মাছের পাতুরি বানিয়ে খেয়ে দেখবে। আশা করি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছের পাতুরি কিন্তু এক একজন এক এক রকমভাবে তৈরি করে থাকে। তো আজকে একটু আমি সহজভাবে করে দেখাচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো বেছে রাখা চিংড়ি মাছ। তো আমি মিডিয়াম সাইজের, একদম ছোট না, মাঝারি সাইজের চিংড়িটাই কিন্তু এখানে ব্যবহার করেছি। তো সবার আর্থিক অবস্থা সমান না, যে যেরকম কিনতে পারবেন চিংড়ি মাছ সেরকমভাবে কিন্তু করে খেয়ে দেখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। বড় মাছ দিয়ে যে খেতে হবে তাহলে ভালো লাগবে এরকম কিছু না। তো এরকম মাছ দিয়ে খেলেও কিন্তু টেস্টফুল হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা। আবার একটু নেড়ে চেড়ে নেব। মাছটা কিন্তু ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। অনেকে কিন্তু মেখে ব্যবহার করে, মানে মশলাটা মেখে মাছের সাথে তারপরে কিন্তু কড়াইতে ছাড়ে। আমি ওরকমভাবে অনেক রকম দেখিয়েছি, অনেকবার ওরকমভাবে। আজকে একটু অন্য রকম, যেহেতু খুব সহজভাবে বলেছে তো সহজভাবে করে দেখালাম। এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল, যেহেতু পাতুরি বেশি জল দেওয়া যাবে না, একটু সিদ্ধ হয়ে যাওয়ার মতো জল ব্যবহার করতে হবে। আর খুব অল্প সময়ে কিন্তু যে কোনো পাতুরি তৈরি হয়ে যায়। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। চিংড়ি মাছের পাতুরিটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।